নমস্কার বন্ধুরা, চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে। অবশেষে আমাদের আপডেটটাই মিলে গেল অক্ষরে অক্ষরে। দক্ষিণবঙ্গে বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে বৃষ্টি চালু হয়েছে। গতকাল দুপুর থেকে এই বৃষ্টি চালু হয়েছে এবং যেটা অবিরাম অবধি রাত ভোর চলে এখনও অবধি কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি চলেই যাচ্ছে এবং এই বৃষ্টি আজও চলবে এবং আগামীকালও কিন্তু হওয়ার এই বৃষ্টি এখন অবধি চান্স রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখুন ঘূর্ণাবর্ত বেশ বড় আকার নিয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু পুরো কভার করেছে ওড়িশা, অন্ধ্র উপকূল কিছুটা, এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে পুরো ঢেকে গেছে। এর ফলে ত্রিপুরার অনেকাংশ ঢেকে গেছে এদিকে দেখুন, এবং ঘন কালো মেঘে কিন্তু চারিদিক ঢেকে রয়েছে। কলকাতার দিকে ইতিমধ্যেই কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক এই দিকগুলো, তো এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে। জেলায় জেলায় থেকে দর্শক ভাইরা আমাদেরকে কমেন্ট করছেন যে দাদা আমাদের এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গতকাল থেকে। অবশেষে আমাদের আপডেটটাই কিন্তু মিলল। অনেকে অধৈর্য হয়ে যাচ্ছিলেন যে আপনি তো বলছেন যে অনেক দিন থেকে বৃষ্টি হবে, হচ্ছে না কেন? আপনাদেরকে আমরা বলেছিলাম একটু ধৈর্য ধরুন, বৃষ্টি আসবে 13 তারিখ থেকে। অবশেষে সেটাই একদম অক্ষরে অক্ষরে মিলল। আশা করি আর কোনো আপনাদের কোশ্চেন নেই। তো এখন আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টি হবে। এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুরে ব্যাপক পরিমাণে মেঘে ঢেকে গেছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, কন্টাই, দীঘা, হলদিয়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, পুরুলিয়া, বলরামপুর, জামশেদ, জাগোদা, ঝাড়গ্রাম দিকটাতেও কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ উঠেছে। এদিকে দুর্গাপুরের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘে ঢাকা, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘ উঠেছে। একই সঙ্গে ওপার বাংলা, তো আমরা দক্ষিণবঙ্গে আবার দেখাবো বৃষ্টির পরিমাণ মোড়ে। তো এই ওপার বাংলার কোথায় কোথায় মেঘ রয়েছে বলে দিই, 1 মিনিট একটু ধৈর্য ধরুন। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার হয়ে মাদারীপুর, যশোর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, সিলেট, বিশ্বম্বরপুর, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, মাদান, কিশোরগঞ্জ, রংপুর, গোরঘাট, চারাজিপুর, বগুড়া এই দিকগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে মেঘে ঢেকে গেছে। এদিকে মালদাও মেঘ ঢাকা রয়েছে, মালদা, বালুরঘাট, করণদিঘি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং দিকটাতেও, এবং ত্রিপুরাতে আগরতলা, আম্বাসা, শিলচরি বাজার, উদয়পুর দিকে দিকে কিন্তু মেঘের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ওড়িশাতে তো রয়েছেই। এবার আমরা সরাসরি চলে যাও আবহাওয়া রেডারে, দেখে নেবো এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে। যারা এখনও অবধি বৃষ্টি পাননি, এই যে নিম্নচাপ প্রবেশ করেছে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে। যারা গতকাল থেকে এখন অবধি ছিটে পোঠাও বৃষ্টি পাননি এমন দর্শক ভাইদের আমি দেখতে চাই কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা অবিরাম বৃষ্টি পাচ্ছেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে। প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করে থাকি। তো চলুন শুরু করি এবারে আবারও। তো এখানে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কন্টাই, দীঘা, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, খাতড়া, চাকুলিয়া, হুড়া এই দিকগুলোতে কিন্তু এখন অবধি বৃষ্টি চলছে রয়েছে। হাতিরামপুর, শিলদা, মানবাজার, পুঞ্চুয়া, রায়পুর, ঝাড়গ্রাম হয়ে আর সারাদিন কিন্তু বৃষ্টি চলবে। একই সঙ্গে আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আমতা, বজবজ, পানিহাটি, শ্রীরামপুর, গোর্ধাপি, সিঙ্গুর, চন্দননগর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, দাসঘরা, ধনিয়াখালী সমেত পান্ডুয়া, মেমারি, চাকদা, রানাঘাট, বাগুলা, বনগাঁ এবং বনগাঁর আশেপাশে আমরা দেখতে পাচ্ছি গাইঘাটা, নিমতলা বাজার এই দিকগুলোতে। আর একই সঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সাতক্ষীরা, তারপর হচ্ছে কেশবপুর, তালা, চুয়াগাছা, কোচাতপুরের আশেপাশে কিছু জায়গায়। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দাকব দিকটাতেও, একই সঙ্গে জিয়ানগর, শ্যামনগরের পূর্বভাগ, কলাপাড়া, পাথরঘাটা দক্ষিণভাগ, মির্জাগঞ্জ এবং জিয়ানগর পশ্চিমভাগটা হয়ে বোরমদ্দিন, ভোলা এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ফিরোজগঞ্জ, মতিরহাটে এবং ফরিদপুরে কিছু কিছু জায়গায়। এদিকে মুর্শিদাবাদে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, যেমন বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, বহরমপুর এই দিকগুলোতে। আর পশ্চিম দিকে গেলে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এদিকগুলোতে বললাম যে এদিকগুলোতে বৃষ্টি হচ্ছে। আর কলকাতার দিকটা বললাম যে আরামবাগ, উলবেড়িয়া, তারপর হচ্ছে জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, মাসাদ, বজবজ, কোলাঘাট, বাগনান, ঘাটাল, খানাকুল, পাবা, মেমারি, পান্ডুয়া এই দিকগুলোতে।
এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেব কোন কোন জেলায় কতক্ষণ অবধি বৃষ্টি চলবে আর কত মিলিমিটার বৃষ্টি এখন অবধি সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে কিন্তু ব্যাপক একটা বৃষ্টির চান্স তৈরি হচ্ছে, আর বাদবাকি কলকাতার দিকে তো এখন বৃষ্টি হচ্ছেই। বাদবাকি আমরা যদি বিকেল বা দুপুরের দিকে গেলে দেখতে পাচ্ছি বিকেল দিকে বা দুপুরের দিকে কিন্তু যেমন বৃষ্টি চলছে, মাঝারি কখনো ভারী ঝিরিঝিরি এমন বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে, এবং পুরুলিয়ার দিকেও চলবে, বলরামপুর, জামশেদপুর, জাগোদার দিকেও চলবে, কলকাতা এবং তার আশেপাশেও চলবে। কিন্তু চন্দননগর, হাবড়া, বনগাঁ, কাঁচরাপাড়া, নাগরখাড়া, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, মন্তেশ্বর, পাতুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে, আরও বাড়তে পারে। এদিকে চিটাগং সাইডেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এবং আরেকটু যদি আমরা এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন রাত্রেবেলা দিকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। বর্ধমান, মেমারি, খণ্ডঘোষ, দাসঘরা, জগৎবল্লভপুর, পান্ডুয়া, সিঙ্গুর, মন্তেশ্বর, তারপরে হচ্ছে পাতুলি এই দিকগুলোতে একই সঙ্গে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, খাতড়া, জামশেদপুর, জাগোদা, গোপীবল্লভপুর দেখতে পাচ্ছি, এবং বাদবাকি কলকাতা হয়ে মুর্শিদাবাদ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, বীরভূম, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। মিনাপুর, কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মালদা, বালুরঘাট, পীরগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও সমেত শুরু করে বগুড়া, ময়মনসিংহ, কালাই, মালদা, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা হয়ে বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী হয়ে চট্টগ্রাম, আজ ত্রিপুরার দিকেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি হতে পারে সেই সময়। তারপরে আরও গভীর রাত্রে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বৃষ্টি বাড়বে। দাসঘরা, জগৎবল্লভপুর, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, কতুলপুর, মেমারি, পত্রেশ্বর, জয়পুর, তারপর হচ্ছে খণ্ডঘোষ, গোসকারা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ অর্থাৎ মুর্শিদাবাদের দিকে এবং কলকাতার আশেপাশে বিভিন্ন জেলায় কিন্তু আরও বৃষ্টি বাড়তে পারে। হুগলি, নদিয়া, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু এখনও ভালো বৃষ্টির চান্স রয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং কলাপাড়া, চিটাগং, মহেশখালী অর্থাৎ বাংলাদেশ নিয়ে। এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, যেমন কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে শোভেঘেশ, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এই দিকগুলোতে, একই সঙ্গে নকশালবাড়ি, ইসলামপুর অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে, কিষানগঞ্জ, করণদিঘি এবং দক্ষিণ দিনাজপুর সাইড, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মালদা এই দিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগের থেকে। তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে আগামীকাল রোববার ভোরবেলার কন্ডিশন যদি দেখি, ভোরবেলা কিন্তু আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, কলকাতা, খড়দা, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, জঙ্গলপাড়া, মাসাজ, সিঙ্গুর, ঘাটাল, চন্দ্রকোনা, গঙ্গাজলঘাটি, বারজোড়া, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, দুবরাজপুর, সিউড়ি অর্থাৎ কলকাতা, 2 চব্বিশ পরগনা হয়ে এবং নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট হয়ে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম ডিস্ট্রিক্টের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা আগামীকালও বৃষ্টি দেখতে পাবো ভোরবেলার দিকটাতে। একই সঙ্গে জামশেদপুর অর্থাৎ আমরা জামশেদপুর দিকটাতেও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। পুরুলিয়ার পশ্চিম ভাগ সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে রাজশাহী, মহাদেবপুর, সিংড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদান হয়ে এদিকে ওরা উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি এইখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা এবং ত্রিপুরার উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখি, তারপরে কিন্তু আবার আমরা এখান থেকে শুরু করব। তো বন্ধুরা এখানে চলে আসলাম, দেখতে পাচ্ছেন কি আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। আজ সেপ্টেম্বরের 14 তারিখ, আজ এক্সট্রিমলি হেভি রেনফলের লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। যেটা অ্যাকচুয়ালি আবহাওয়া দপ্তর জারি করেছে এটা কিন্তু আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম। যারা বিশ্বাস করেননি তারা হয়তো এখন শেষ মুহূর্তে এসে বিশ্বাস করছেন। তো আজ কিন্তু এমনই বৃষ্টি থাকবে। আগামীকাল 15 তারিখ শুধু ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে, অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গে শুধু হলুদ সতর্কতা থাকবে, ভারী বৃষ্টির কোনো বজ্রপাত থাকবে না। উত্তরবঙ্গে আজ হেভি বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির শুধু হলুদ সতর্কতা থাকছে। 15, 16, 17, 18 4 দিন কোনো ওয়ার্নিং থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দক্ষিণবঙ্গে 16, 17, 18 কোনো ওয়ার্নিং থাকবে না, অর্থাৎ 15 তারিখ অবধি লাস্ট আমরা বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। তারপরে জানি না কোনো বৃষ্টি আসবে কিনা, সেটা উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে আপডেট তুলে ধরবো। চলুন তো আবার আমরা বন্ধুরা চলে আসলাম উইন্ডিতে। এবার দেখে নেব 15 তারিখের সারাদিনের কন্ডিশান। তো দেখুন এখানে 15 তারিখেও কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি রয়েছে। অনেক জায়গায় হলুদ সতর্কতা আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে, ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে। এবং ঘূর্ণাবর্ত কিন্তু আগামীকালও থাকবে দক্ষিণবঙ্গের উপরে। 16 তারিখেও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টি রয়েছে, অর্থাৎ 16 তারিখে যেহেতু আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেনি, জানি না পরবর্তীকালে চেঞ্জ করবে কিনা, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু 16 তারিখে এখন অবধি ভালোই রয়েছে। 17 তারিখ থেকে আস্তে আস্তে করে নিম্নচাপ সরা শুরু হয়ে যাবে। তারপরে এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা গুজরাটের দিকে আস্তে আস্তে করে রওনা দিচ্ছে এবং জনসি হয়ে এলাহাবাদ, উত্তরপ্রদেশ, বিহার এদিকগুলো হয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের পশ্চিম ভাগে কিন্তু চলে যাবে, যেখানে গুজরাট, রাজস্থান এদিকগুলোতে।
আর এদিকে যার ফলে ভারতের এই মধ্যভাগের জেলাগুলিতে আবার ভালো বৃষ্টি হবে। আর এবারে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি আবারও পরবর্তীকালে কোনো নিম্নচাপ বা কোনো সিস্টেম রয়েছে কি না, 19 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যদি দেখি আমরা 19 তারিখ বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে বৃষ্টির চান্স কিন্তু বন্ধুরা রয়েছে, ভালোই বৃষ্টির চান্স রয়েছে, মোটামুটি মানের হালকা থেকে মাঝারি বৃষ্টির অনেক জায়গায় চান্স রয়েছে। এরপরে 21 তারিখ গেলে 21 তারিখে মোটামুটি মানের একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর 22 তারিখ 23 তারিখেও কিন্তু আমরা একটা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। অর্থাৎ এরপরে বৃষ্টি রয়েছে, তবে সেই বৃষ্টিগুলো খুব যে একটা শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হয়তো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতে পারে। প্রতিনিয়ত এই বৃষ্টির আপডেটগুলো আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।